আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কোনো গাছের ভিডিও নয়, কালকে বিকেলবেলা ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই বাজার থেকে কিছু কাঁচা ফুচকা কিনে এনেছিলাম। সেগুলোকে বাড়িতে বানাবো বলে বানানোর সময় মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আলুগুলোকে কেটে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি রাইস কুকারে। এর পরবর্তীতে আমি তেঁতুল এর কাপ বা আচার আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমার কাছে তেঁতুলের আচার ছিল, সেটা নিয়ে ভালোভাবে পানিতে চটকে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি বিট লবণ এবং দিয়ে দিই জিরার ফাঁকি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যাজিক মশলাটা, তাহলে আমাদের টকের স্বাদটা ভীষণ ভালো আসবে। এরপর ডেকোরেশনের জন্য স্লাইস লেবু দিয়ে দিচ্ছি। এরপর আমার টকটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে আলুটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি, মরিচ কুচিকে ভালোভাবে লবণ দিয়ে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকেও ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক ম্যাজিক মশলাটা। এরপর আলুটা তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে ডুবো তেল ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তেলগুলোকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর ফুচকার মধ্যে আলুর পুর ভরে এরপর শসা ডিম দিয়ে এরপর টকে ডুবিয়ে আমরা সেটাকে পরিবেশন করেছি। খেতে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।